প্রণাম। ভারতবর্ষের বা ভারতে এত রকম সাধন প্রণালী রয়েছে, মানুষের প্রকৃতি, শরীরের এবং মনের সেই বুঝে কত রকম সাধন প্রণালী। সমস্ত সাধন প্রণালীর মূল উদ্দেশ্য পরার শান্তিটি লাভ করা। পরার শান্তি মানে এখানে ঈশ্বরীয় অনুভূতির কথা বলা হচ্ছে। অনুভূতি মানে সেইটি যখন বন্ধন মুক্ত হয় মন, সর্ববন্ধন মুক্ত হলে যে স্থিতিটি স্বাভাবিকভাবে থাকে সেই স্থিতিটি হলো পরাশান্তির স্থিতি। সনাতন যে ধারা, সেই ধারার সূক্ষ্মতা এত বিশেষ এবং বৈশিষ্ট্য এত বিশেষ যে যত গভীরভাবে বিষয়গুলো বুঝবেন বা যিনি যত গভীরভাবে বিষয়গুলো বুঝবেন তত স্বাভাবিকভাবেই শ্রদ্ধা ভেতর থেকে ফুটে উঠবে। শরীর আর মন এক কথায়, শরীরকে নিয়ে এই সনাতন ধারায় দেওয়া হয়েছে কাম শক্তির রূপান্তর বা রূপান্তরণ, আর মনকে নিয়ে দেওয়া হয়েছে পরাশান্তি। দুটো মূল জায়গা বা বিন্দু বা কেন্দ্র। মন বন্ধনমুক্ত অবস্থায় পরাশান্তির স্থিতিতে স্থিত। পরাশান্তি মানে যেই শান্তিতে স্থিত হলে অন্তরটি স্বাভাবিকভাবেই জুড়িয়ে যায়। বেশ কিছু মানুষজনের সাথে আলাপ হচ্ছে, যাদের মধ্যে অনেকেই কেউ জ্ঞান মার্গ সংক্রান্ত অর্থাৎ জ্ঞান পথ সংক্রান্ত বিষয়গুলো পড়ে শুনে চর্চা করে মনের মধ্যে ভেবে ভেবে একটা অবস্থাকে পরাশান্তির অবস্থা বলে মনে করছেন। কেউ বা ভক্তিপথের সংস্কারের সঙ্গে কিছুটা যুক্ত বা ভক্তিপথের সংস্কার কিছু কিছু তার মধ্যে আছে। অবশ্যই প্রচুর মাত্রায় আবিলতা তার মধ্যে মিলেমিশে রয়েছে, মলিনতা তার মধ্যে মিলেমিশে রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ভেবে ভেবে বিভিন্ন রকম ভাবনা, যেগুলো এই জাগতিক যে ভাবনায় মন থাকে তার থেকে একটু অন্যরকম, সেই ভাবনায় ভেবে ভেবে সেই মানুষের মনে হচ্ছে, অর্থাৎ সেই মানুষটির মনে হচ্ছে যে ভিডিওতে বারবার পরাশান্তির কথা বলে যেটি বলা হচ্ছে সেটি বোধহয় এইটি, বা ভগবত অনুভূতির শব্দটি কথা, ভগবত অনুভূতি এই শব্দটি বলে যেটি বলতে চাওয়া হচ্ছে সেটি বোধহয় এইটি। মনে মনে এইরূপ ধরে রেখে অর্থাৎ মেনে নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর দিন কাটছে। আবার মনের ভেতরে রাগ দেশের জ্বালা যন্ত্রণা যখন ব্যথা দিচ্ছে তখন ভাবছে এ আবার কেমন? এই অবস্থাকে তো আমি ভাবছিলাম আগে থেকে, আমার ভেতরের অবস্থাকে ভাবছিলাম পরাশান্তির অবস্থা বা ঈশ্বরীয় অনুভূতির অবস্থা বা ভগবানের সঙ্গে প্রত্যক্ষ যুক্ততার অবস্থা। কিন্তু যদি তাই হয় তাহলে এই জ্বালা যন্ত্রণাগুলো কষ্ট দিচ্ছে এবং আমার মন বিক্ষিপ্ত হচ্ছে, তখন আর সেই শান্তি দিয়ে আর কাজ হচ্ছে না, অর্থাৎ ওটুকুতে চিড়ে ভিজছে না। যাদের মনে খোঁজ প্রবল
তাদের মনে এই হুঁশটা মাঝে মাঝে আসে। যাদের মনে খোঁজ কম, আচ্ছন্নতা বেশি, তারা তথাকথিত জ্ঞানপথ এবং তথাকথিত ভক্তিপথ সংশ্লিষ্ট সংস্কার বা ভাবনা চিন্তার দ্বারা ভাবিত হয়ে তাদের মন এইরকমভাবে একটা আচ্ছন্ন অবস্থায় থাকে এবং মনে হয় তাদের যে এইটি বোধহয় কোনো আধ্যাত্মিক স্তর বা অনুভূতির স্তর। কেউ কেউ চূড়ান্ত সিদ্ধাবস্থাটির সঙ্গে এই অবস্থাটিকে মিলিয়ে ফেলেন মনে মনে, ভাবতে থাকেন বোধহয় সাধন ভজন করে সিদ্ধি লাভের অবস্থাটি এইরকম বা এইটি সেটি। হয়তো অন্যরা বুঝছেন না আমার অবস্থা, কাকে বলবো এত সূক্ষ্ম অবস্থা, এইরকম বিভিন্ন ভ্রান্তি। তো এই ক্ষেত্রে একটি কথাই বারবার বলা হচ্ছে, যথার্থ গুরু লাভ এবং প্রণালী ধরে চললে মনের যেমন যেমন আবরণগুলো সরে যাবে, তখন স্বাভাবিকভাবে পরা শান্তির ভূমিটি ফুটে উঠবে। ভারতবর্ষে বলা হয়েছে সেই পরা শান্তির ভূমি, আর এদিকে কাম শক্তির রূপান্তর। খুব গুরুত্বপূর্ণ বিষয়। শরীরটাকে আমরা অবহেলা করে যদি থাকি বা শরীরের প্রতি উদাসীন থাকি, তাহলে শরীর যে একটি সুন্দর মন দিতে পারে সেইটি থেকে আমরা বঞ্চিত থেকে যাব। সুস্থ শরীর সমান সমান, অর্থাৎ সুস্থ শরীর সমান সমান একটি সুস্থ মন। এবার মনের সুস্থতা একটি হলো খুব সাধারণ জাগতিক অর্থের সুস্থতা। এবার সেই সুস্থতা যখন আরও গভীর থেকে গভীর হবে, সেইটি আধ্যাত্মিক সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির দিকে নিয়ে যাবে। সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো নিজের ভেবে নেওয়া বানানো কিছু নয়, প্রত্যক্ষ দর্শন হবে। যোগরাজ্যের যেমন যেমন অবস্থাগুলো খুলবে, প্রত্যক্ষ দর্শন হবে। যেমন এই চোখে দর্শন হচ্ছে বাইরের জগতের কিছু, তেমন অন্তর্দৃষ্টিতে দর্শন হবে ভেতরের জগতের বিভিন্ন রকম রহস্য আছে, সেগুলোকে বলা হয় অন্তরিন্দ্রিয়। এই চক্ষু যেমন রয়েছে বহিরিন্দ্রিয়, বাইরের জগৎ দেখে, আবার অন্তর্চক্ষু দ্বারা ভেতরের বিভিন্ন জ্যোতি দর্শন হয়। কর্ণ রয়েছে বহির্জগতের বিষয় শোনার জন্য। অন্তর্কর্ণ অর্থাৎ ভেতরের যে শ্রবণেন্দ্রিয়, তা অন্তর্জগতের নাদ শ্রবণ করে, অর্থাৎ দিব্য ধ্বনি। চক্ষু কর্ণ, জিহ্বা, জীবে আমরা বাইরের জগতের কিছু না কিছু জীবে রেখে স্বাদ গ্রহণ করি। সেই জিভেই আবার অন্তর্জগতের স্বাদ অনুভূত হয়, বাইরের কোনো উপাদান ছাড়াই বা বাইরের অন্য কিছুর সাথে সংযুক্ত না হয়েও। চক্ষু কর্ণ জিহ্বা, নাসিকা যেমন বাইরের জগতের ঘ্রাণ গ্রহণ করি, আবার অন্তর্জগতের ঘ্রাণ যখন আসে তখন এই নাসিকা অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয় দ্বারা সেটি গৃহীত হয়, গ্রহণ হয়। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বকে যেমন বাইরে শীত উষ্ণাদি, শীত উষ্ণ এই স্পর্শগুলো অনুভব করি, এবং আরও বিভিন্ন ধরনের স্পর্শ আমরা অনুভব করি, জ্বালা যন্ত্রণা ইত্যাদি। তো অন্তর্রাজ্যের স্পর্শ রয়েছে। মন্ত্র যখন গভীর স্তরে কাজ করে তখন অন্তরিন্দ্রিয়ের এই স্পর্শগুলো অনুভূত হয়, এবং সেই অনুভূতিকে কেন্দ্র করে মন স্বাভাবিকভাবেই একাগ্র হয়। সেই একাগ্রতা চূড়ান্ত অবস্থায় ভাব সমাধিতে নিয়ে যায়। গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে আমরা কি বুঝছি? মনকে যদি আমি ঠিক ঠিক সাধনায় নিয়োজিত করতে পারি, মনের স্বাভাবিক গতি বা স্থিতি হলো পরা শান্তি, অর্থাৎ ঈশ্বরীয় অনুভূতির প্রত্যক্ষতায় সেই মন ডুবে যাওয়া বা অবগাহন করা। সেটি নিজের তরফ থেকে ভেবে নেওয়া কোনো জিনিস নয়, বারবার খেয়াল করে দেওয়া হচ্ছে। তম রজগুণযুক্ত মনে ভেবে নেওয়া যদি কোনো জিনিস থাকে, অর্থাৎ কোনো অবস্থা থাকে, সেটি কোনো না কোনো আবরণের অন্তর্গত বা আবরণের মধ্যেকার বিষয় আমরা ভেবে নিচ্ছি। এক।
পক্ষান্তরে সাধন যদি সঠিকভাবে হয়, সঠিক সাধন হওয়ার জন্য সঠিক মার্গদর্শন অর্থাৎ পথপ্রদর্শন, গুরু উপলব্ধিবান বা উপলব্ধিবতী হবেন। সেই জায়গা থেকে যেমন যেমন পথ পাবো সেই পথ ধরে চলতে চলতে ক্রমশ মনের আবরণ দূরীভূত হয়ে গিয়ে সেই দিব্য স্থিতিটি লাভ হবে, যে দিব্য স্থিতি সমস্ত মহাজনদের লাভ হয়েছিল বলে আমরা শুনি, জানি বা গ্রন্থাদি থেকে পড়ি। মহাজন বলতে তাদের কথা বলছি, যাদের নাম নিতে আমরা গৌরব অনুভব করি, যারা ভারতবর্ষে জন্মেছিলেন এইটি ভেবেও আমরা অন্তরে গৌরব অনুভব করি, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ, শ্রী শ্রী মা আনন্দময়ী, মহাত্মা ভুরিবাই, বামাখ্যাপা, রামপ্রসাদ, কমলাকান্ত, এবং আরও যারা হয়েছেন, প্রেমমূর্তি, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, অন্তরে যে স্থিতি সেইটি হলো মূল। অন্তরের স্থিতিটা কিন্তু সাধারণ তমরজগুণযুক্ত মনে ভেবে ভেবে এবং ভাবনাকে পাকা করে 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 নিজের তরফ থেকে বানিয়ে নেওয়া কোনো জিনিস নয়। কিন্তু পক্ষান্তরে সাধনরূপী সাবানটা ঠিক ঠিক যদি ঘষা হয় অর্থাৎ ব্যবহার হয়, যেমন ময়লা চলে গেলে শুদ্ধ শরীরটি থেকে যায়, ঠিক তেমনি মনের আবরণ কেটে গেলে বিশুদ্ধ ব্রহ্মতত্ত্বটি থাকে। আস্বাদনের জন্য কর্তাভাবটি যতটুকু থেকে যায় সেটার অনুযায়ী বিচিত্র আস্বাদন হয় আর কি, সেইটি এখানে বলার বিষয় নয়। অনেকের মধ্যে দেখছি বিভিন্ন ধরনের সংশয়, যে দীক্ষা গ্রহণ হয়েছে, বিভিন্ন রকমভাবে চলছি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেকার যে দাম্পত্য জীবনের সম্পর্ক, দাম্পত্য, দেখুন শব্দটা কত অদ্ভুত ভারতবর্ষের সনাতন ধারায়। দাম্পত্য শব্দটা কোথা থেকে এসছে হয়তো আমরা বেশিরভাগ জনই জানি না। দম্পতি, দম্পতি থেকে এসছে। দম্পতি সাধারণভাবে স্বামী স্ত্রীর কথা ভেবে বলি। দম্পতি শব্দটা কেন এলো? দম্পতি অর্থাৎ দমের ওপর যার নিয়ন্ত্রণ আছে। দম মানে কি? শ্বাস বা প্রাণ বা ভেতরকার বায়ু। যার দমের উপর নিয়ন্ত্রণ আছে তিনি তারাই যথার্থ দম্পতি। স্বামী স্ত্রী, গৃহস্থ জীবনের স্বামী স্ত্রী, আর সন্ন্যাস জীবনে সাধক সাধিকা, যুগল ধারা অনুযায়ী। কত অদ্ভুত সাধন দেওয়া রয়েছে ভারতবর্ষে। দেখুন চতুর্দিকে এত বিচিত্র ভুরি ভুরি মানে সম্ভার, মানে সাজিয়ে রাখা হয়েছে, তার কোনো নিয়ত্তা নেই। শরীর আছে, শরীরে কাম শক্তির আন্দোলন আছে, কেননা কাম শক্তি হতে শরীর উৎপন্ন। সেই কাম শক্তি নিয়েই একটি সাধন ধারা হয়ে গেল সম্পূর্ণ, যেটি গৃহস্থ জীবনের বিভিন্ন সমস্যা দূর করে দেয়। প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা দম্পতি যারা, তাদের সাধারণভাবে শারীরিকভাবে একত্রিত হওয়ার অবস্থা, অর্থাৎ দেহ মিলনের অবস্থাটি খুব স্বল্পকালীন হয়। এই স্বল্পকালীন দেহ মিলনের অবস্থা হওয়ার কারণ পুরুষ দেহ থেকে খুব সহজেই উত্তেজনার একটি মাত্রায় শক্তি স্খলিত হয়ে যায়। তুলনামূলকভাবে অনেক দীর্ঘ সময় নেওয়ার পর
স্ত্রী শরীর থেকে শক্তি অর্থাৎ নারী শরীর থেকে শক্তি স্খলন বা তরল স্খলনের বিষয় থাকে। স্বাভাবিকভাবেই স্নায়ুতন্ত্রের গঠনটাই সেইরূপ। এইবার নরনারী যখন একত্রিত হচ্ছেন, একত্রিত হওয়ার পর একটা সাধারণ নারী যার চেতনা সাধারণ ইন্দ্রিয় রাজ্যেই ঘুরে বেড়াচ্ছে, মন এবং ইন্দ্রিয় রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, সারাদিনে অন্য কোনো শান্তি বা আনন্দর পুঁজি নেই, স্থূলভাবে উল্টোপাল্টা দিকেও মন যাচ্ছে না, তাহলে তার স্বাভাবিকভাবে তৃপ্তি কিসে আসবে? স্বাভাবিকভাবে তৃপ্তির কেন্দ্র হলো কাম শক্তির কেন্দ্র। এবার কাম শক্তির কেন্দ্রকে ক্রিয়াশীল করার জন্য যেটুকু সময় ক্রিয়া সমন্বিত হচ্ছি, অর্থাৎ সাংসারিকভাবে সামান্য উত্তেজনার অনুভূতি হতে না হতেই শক্তি স্খলন এবং মন নিস্তেজ হয়ে পড়া পুরুষ শরীরের, সেই সময় স্ত্রী শরীর বা নারী শরীরের মধ্যে সামান্য উত্তেজনার অনুভূতি হয়েছে। এই গেল সাধারণ সংসারী জীবনের অবস্থা। গড় মানুষের যারা ব্যতিক্রমী তারা ব্যতিক্রমী। তাহলে এই ক্ষেত্রে যারা মহাজন হয়েছিলেন তন্ত্র ধারা অনুযায়ী, বৈষ্ণবীয় ধারা অনুযায়ী, বাউল ধারা অনুযায়ী, তারা দেখলেন একদম প্রথমে সংসার জীবনের এই সমস্যাটি দূর করতে হবে। তার কারণ সারা দিনের মধ্যে একটিবার যদি তারা সেই তৃপ্তিতে পর্যাপ্ত সময় মগ্ন না হতে পারেন, তাদের মনে বিভিন্ন রকম উদ্বিগ্নতা, অস্থিরতা তৈরি হবে। সেই উদ্বিগ্নতা, অস্থিরতাই সময় অনুযায়ী শারীরিক বিভিন্ন ব্যাধি নিয়ে আসবে। তার কারণ উদ্বিগ্নতা বা অস্থিরতা মানসিক ব্যাধি। মানসিক ব্যাধি যখন ডিপ রুটেড হয়ে যায়, অর্থাৎ বদ্ধমূল হয়, তখন সেটাই শারীরিক ব্যাধিতে পরিণত হয়। এটি একটি দৃষ্টিকোণ, অর্থাৎ দেখার ধরন। মহাত্মারা দেখলেন তাহলে দীর্ঘকালীন দেহ মিলন কিভাবে সম্ভব। একদম প্রথমে ভুলে যান যে দেহ মিলন বিষয়টি খারাপ। যদি দেহ মিলন বিষয়টি খারাপ হতো, তাহলে দেহ মিলনকে কেন্দ্র করে এই শরীর উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি এইরূপ থাকতো না, এটি পাল্টে যাওয়া উচিত ছিল। অথবা দেহ মিলন মানুষ করা বন্ধ করতেন। কিন্তু এই দুটোর কোনোটি বাস্তব নয়। তাহলে ঋষিরা, সাধকরা কি দেখলেন? এই দেহ মিলনটাকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, স্নায়ুতন্ত্রের ক্ষতি না করে, শারীরিক মানসিক ক্ষতি না করে, বরং বিপরীতটি যেন হয়। অর্থাৎ ক্ষতির বিপরীতটি কি? লাভ, উপকার, শারীরিক এবং মানসিক স্তরে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা যথার্থই সত্যানুসন্ধানী, সংস্কারে আবদ্ধ মন যাদের, তারা হয়তো খুব বেশি দূর শুনতে পারবেন না, বা শুনেও সেভাবে বুঝতে পারবেন না যেভাবে বোঝার জন্য এই বক্তব্যগুলো। যাদের মন তুলনামূলকভাবে সংস্কার থেকে মুক্ত, স্থূল জাগতিকভাবে নয়, যথার্থই অন্তরের আবরণ সরে যাওয়ার জন্য, তারা বিষয়টিকে গভীরভাবে বুঝুন। জীবনের মূল তত্ত্ব বলা হচ্ছে। আমি জানি না এর আগে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে আর পৃথিবীর কোনো ভিডিওতে এত টু দ্য পয়েন্ট আর এত খোলসা করে বলা হয়েছে কিনা। আমার জানা নেই এখন পর্যন্ত। দেখবেন এই যে দেহ মিলন ঠিক না হওয়ায় নরনারীর মধ্যে যে অস্থিরতা, উদ্বিগ্নতা, অশান্তি, অতৃপ্তি, সেগুলো সাংসারিক শান্তিকে নষ্ট করছে। স্বামী স্ত্রীর অন্তরের যে একে অপরের প্রতি যে আপ্লুত ভাব ভেতর থেকে, সেইটি আর হচ্ছে না। লোক দেখানো বা শিষ্টাচারের স্তরের একটা সম্বন্ধ আমরা বহন করে নিয়ে চলছি বা মানিয়ে নিচ্ছি, কিন্তু তা তো হওয়ার কথা নয়। ঋষিরা বলেছেন যে সংসার জীবনের সম্বন্ধ এমন হবে, তাদের ভেতরকার প্রীতি এবং শুদ্ধ ভালোবাসা দিন দিন আরও গভীর স্তরে যেতে থাকবে, মন এবং শরীরেও।
তাহলে হচ্ছে না কেন? তার কারণ আমাদের একটা দিক সম্পূর্ণ ফাঁকা থেকে যাচ্ছে, বাঁধ থেকে যাচ্ছে। সেই দিকটা কি? শক্তি ধারণ করে কিভাবে অস্খলিত যৌন মিলন, অস্খলিত মানে না চাইলে পুরুষ এবং স্ত্রী অর্থাৎ নরনারীর শরীর থেকে তরল বস্তু স্খলিত হবে না। এই হলো একদম স্থূলভাবে বলতে গেলে এইটি প্রথম ধাপ। যদি সেই স্তরে উভয়ে পৌঁছানোর জন্য যা যা করণীয় মানসিকভাবে এবং স্নায়ুতন্ত্রের দিকে শারীরিকভাবে সেইটি জানা থাকে মানে এর জন্য প্রণালী ধরে সাধনা রয়েছে বিস্তৃতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে। সেই ধারা অনুযায়ী যখন উভয়ে তৈরি হবেন, তাদের প্রথম অসুবিধে যেটি চলে যাবে মানসিক উদ্বিগ্নতা বা অস্থিরতা বা অশান্তি উভয়েরই। আর অকারণে শক্তি স্খলনটিও তখন তাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তারা না চাইলে শক্তি স্খলন না করেও দীর্ঘকাল মিলিত হয়ে থাকতে পারেন, সেই আনন্দে ডুবে থাকতে পারেন। তখন কাম তত্ত্বের অর্থাৎ কাম শক্তির আনন্দটা যেটা আমরা স্থূল স্তরে অনুভব করি, সেটা অপেক্ষাকৃত সূক্ষ্ম ডাইমেনশন বা তুলনামূলকভাবে সূক্ষ্ম স্তরে অনুভূত হবে। সেই সূক্ষ্ম স্তরের সঙ্গে উচ্চতম আধ্যাত্মিক স্থিতির একটি সম্বন্ধ আছে। সেই সূত্রটা আরও পরে আবিষ্কার হয়। এইটি প্রথম, তাদের ওই অসুবিধাগুলো দূর হবে। দ্বিতীয়ত, বারবার শক্তি স্খলন যদি না করা হয় অপ্রয়োজনীয়ভাবে, তখন শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে, যার যা শারীরিক স্থিতি ছিল আগে তার অনুপাতে, সেই হিসেবে। দ্বিতীয়, কাজেই ওষুধপত্রের খরচা কম হতে থাকবে এবং ওষুধপত্র বারবার নেওয়ার কারণে শারীরিক যে ভারসাম্য বিঘ্নিত হয়, সেই বিষয়টিও স্বাভাবিকভাবেই কমতে থাকবে। কাজেই ওষুধ সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মানুষ বাঁচার একটি সহজ পথ পাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া মানে সাইড এফেক্ট, এ থেকে বাঁচার একটা সহজ ধারা পাবেন। প্রথম হলো সাংসারিক অশান্তির বিষয়টা কম হতে থাকবে, স্বাভাবিকভাবেই হতে থাকবে মানে হবেই, যদি সেইরূপভাবে এনারা প্রণালী ধরে করেন। দ্বিতীয় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে সেই সংশ্লিষ্ট অসুবিধেগুলো দূর হবে এবং তার বিপরীত যেগুলো প্রয়োজন, অনুকূলতা অর্থাৎ ভালো বিষয়গুলো হতে থাকবে। তৃতীয় হলো এই স্তরের আরও সূক্ষ্ম জায়গায় যদি কারো চেতনা প্রবেশ করে, ওরই মাধ্যমে আছে রাস্তা, সব ধাপে ধাপে কে কতটা আলো নিতে পারবে তার উপরে প্রবেশ করে, সেখান থেকেই একটি সমাধির দিকে, সমাধি অবস্থা এবং সমাধি স্থিতি, সমাধি অবস্থা যার পরিবর্তন হয়, সমাধি স্থিতি যার পরিবর্তন হয় না, অর্থাৎ সেখানে গেলে পরিবর্তন এবং অপরিবর্তন এই দুটো সমার্থক হয়ে দাঁড়ায়, বা দুইয়ের অতীত বিন্দু বা দুইয়ের অধিষ্ঠানের স্থিতি লাভ হয়। সমাধি মানে পরম আনন্দের দশা, যেটি মহাপুরুষদের অন্তরে থাকে। সেই স্তরে যাওয়ার একটি আলোকস্তম্ভ নজরে পড়ে। আলোকস্তম্ভ মানে এমনটি ধারা, চেতনার এমন একটি সূক্ষ্ম ধারা, যদি তার আগের দুটো ধাপ ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, এগিয়ে যেতে পারেন মনশ্চেতনাটা ওই ক্রিয়ার মধ্যে দিয়ে, তখন তৃতীয় ধাপটি ধরা পড়ে। সেই সংবেদনশীলতা অর্থাৎ সেই অনুভূতিটি যদি ধরা পড়ে, তখন তাকে অবলম্বন করে এই অপেক্ষাকৃত শুদ্ধ চেতনাটি ওই সমাধির দিকে যেতে পারে। সেইখান থেকেই শুরু হয় বিশেষ রূপান্তরণ। বারবার বলা হচ্ছে কাম শক্তির রূপান্তর বা রূপান্তরণ। এই দিকটির দিকে নজর রেখে যাদের বয়স একটি সময় পেরিয়ে গিয়েছে, 40, 45, 50, 55, 60, তারা শরীরের একটি ধাপ পেরিয়ে গিয়েছেন। কিন্তু যারা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে আছেন এখনও, যে নরনারী সংসার জীবনের
যারা রয়েছেন মূলত তাদের কথা ভেবে বলা হচ্ছে। যদি তারা যথার্থই সত্যানুসন্ধানী হন এবং সেই পরম অনুভূতির জন্য সত্যি সত্যি ভেতরে লালায়িত, পরম অনুভূতি মানে সেই বিন্দু যেদিকে যাত্রা করলে তার থেকে নিম্ন স্তরের যাবতীয় মানসিক সমস্যার সমাধান হয়ে যায়। তার কারণ সবের মূলে কিন্তু আধ্যাত্মিকতা, জানবেন। আজকাল যে মনোচিকিৎসক যারা রয়েছেন সেই আধ্যাত্মিকতার অর্থাৎ অন্তর্জগতের খুব সামান্য কিছু জিনিসের উপরে পড়াশোনা করে এবং অনুশীলন করে সেই বিষয়গুলো প্রয়োগ করে, শুধু পড়াশোনা এবং অনুশীলন এবং প্রয়োগ করে করে অভিজ্ঞতা লাভ করে করে সেগুলো দ্বারা মানুষকে নিজ নিজ স্তর হতে যতদূর সম্ভব পারছেন, চেষ্টা করছেন যে তারা যেন অসুবিধা বা রোগ থেকে মুক্ত হন। এবার তার চূড়ান্ত অবস্থায় যদি কেউ পৌঁছয় তাহলে সেখানে রোগ নিরাময়ের ক্ষমতা বা সামর্থ্য কোন স্তরে হতে পারে একবার শান্তভাবে ভেবে দেখুন। কাজেই মনে রাখতে হবে ভারতবর্ষ এক বিচিত্র দেশ। ভারতবর্ষ বা বর্তমানে ভারত যদি বলি, মানব মনের মধ্যে, মানব শরীরের মধ্যে যত রকম সম্ভাবনা আছে সেই সমস্ত সম্ভাবনাকে কিভাবে সেই পরমের দিকে নিয়ে যাওয়া যায়, সেই দিব্যতায় নিয়ে যাওয়া যায় তার রাস্তা বলে গেছেন। কেবল থিওরিটিক্যাল ওয়েতে নয়, কেবল তাত্ত্বিকভাবে নয়, তার প্রত্যক্ষ অনুশীলনের দ্বারা সেটি সম্ভব হয়। আগেকার দিনে হতো, এখন হয় না, মিথ্যে কথা। যদি অনুশীলন করার ঠিক মানুষ থাকেন এবং অনুভূতি সম্পন্ন মহাত্মা থাকেন, মহাপুরুষ থাকেন, অবশ্যই সম্ভব। দেখা গিয়েছে বারবার বিভিন্ন জায়গায় এবং দেখা যেতে থাকবে। এটি, এই ধারা কখনোই শেষ হয় না, সুপ্তভাবে বা গুপ্তভাবে চলতে থাকে। এই হলো রহস্য। কাজেই সুস্থ জীবন শারীরিক এবং মানসিকভাবে ভারসাম্য, যে ভারসাম্য চূড়ান্ত অবস্থায় ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ঈশ্বরীয় অনুভূতি, এবং সেই জায়গা থেকে প্রেমের আভাস আসতে থাকে। এখানে সেই প্রেমের কথা বলা হচ্ছে যেটিকে শাস্ত্রে পঞ্চম পুরুষার্থ বলে বলা হয়েছে। বলা হয় সেটি সাধন সাধ্য নয়, কৃপা সাধ্য। এটির পিছনে বিশেষ রহস্য রয়েছে, সেটি এখানকার বলার বিষয় নয়। এখানকার বলার বিষয় হলো এইটি, এই ভিডিওটি যারা যারা যেখানে যেখানে শুনছেন এবং আগামী ভবিষ্যতে শুনবেন, এই ভাষা যারা বুঝবেন এবং ভাষার মধ্যে দিয়ে যে শব্দ আমরা পাচ্ছি, শব্দের পেছনে যে ভাব পাচ্ছি, সেই ভাব যাদের যাদের অন্তরে স্পর্শ করবে, তাদের অন্তরের স্থিতি অনুযায়ী স্পর্শের গভীরতায় ন্যূনতা বা আরও প্রগাঢ়তা, এই বিষয়টা আমরা পাব। তারা যদি যথার্থই সত্যানুসন্ধিৎসু হন বা সত্যানুসন্ধানী হন, পরমের পথের পথিক হন, বা আরও সাধারণভাবে মোটামুটি সুস্থ জীবন যাপন করতে চান, শারীরিক এবং মানসিকভাবে সাংসারিক জীবন, কেউ উচ্চতর আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে চান, কেউ উচ্চতম আধ্যাত্মিক অনুভূতি বলতে যে বিষয়ে ইশারা ইঙ্গিত করা হয় শাস্ত্রে, সেই দিকে যেতে চান, তাদের সকলেরই জন্য নিজ নিজ স্তর অনুযায়ী তারা এখান থেকে বিষয় পেতে পারবেন, অর্থাৎ উৎসাহ পেতে পারবেন। আর রইল প্রশ্ন, প্রক্রিয়া, ধারা, সাধনা, তার জন্য প্রণালী ধরে তাদের সেই শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করতে হয়। যেমন এক সাধারণভাবে দীক্ষা হয়ে থাকে মন্ত্র দীক্ষা, যেটা আমরা গুরু হতে পেয়ে থাকি। আর এই ধারা যার মূলে হলো কামতত্ত্ব আর যার লক্ষ্যে হলো দিব্য প্রেম, সেই দীক্ষাকে বলা হয় ভজন প্রণালী গুরু হতে শিক্ষা লাভ করা, বা শৃঙ্গার সাধন শিক্ষা লাভ করা, শৃঙ্গার সাধনের শিক্ষা এবং দীক্ষা লাভ করা, অথবা রাগ মার্গের, রাগ অনুরাগ যে শব্দ, এই রাগ থেকে অনুরাগ, সেই রাগ মার্গের ভজন প্রণালী লাভ করা। যখনই নরনারী প্রণালী ধরে, এই প্রণালী ধরে মানে চলবেন, শারীরিক এবং মানসিক স্তরের বিকৃতি স্বাভাবিকভাবেই কমতে থাকবে, এবং চলাটা যদি চলার মতো হয় আর খুব বিশেষ বিকৃতি না থাকে, তখন সম্পূর্ণ নির্মল তো হয়ে যাবেই, বরং
ওই কাঁচ খুঁজতে গিয়ে তখন হীরা লাভ করার মতো অবস্থা। মানে দিব্য মাধুর্যের সন্ধান পেলে রোমান্স বা প্রীতি বা প্রেম বা ভালোবাসা যে কোন স্তরে পৌঁছতে পারে মানব জীবনে, সেইটি অনুভূতি হতে থাকবে, অর্থাৎ সেটির অনুভূতি হতে থাকবে। এগুলি কথার কথা নয়, লোককে মিথ্যে মিথ্যে উৎসাহিত করার জন্য নয়, যথার্থই কথা। যদি কেউ এটিকে বাজিয়ে দেখতে চান, সেইরূপ শুদ্ধতা এবং সততা নিয়ে, সেইরূপ সরলতা নিয়ে, সেইরূপ শ্রদ্ধা নিয়ে সেটি দেখতে পারেন। কিন্তু দেখতে গেলে দেখতে হবে সেইভাবে, যখন ডাক্তার কোনো কিছু প্রেসক্রাইব করেন, অর্থাৎ ব্যবস্থাপত্র লিখে দেন, বলেন এইভাবে চলবে, এইটি ওষুধ আর এটি পথ্য, সেভাবে চললে আশানুরূপ ফল পাওয়া যাবে। যখন সেভাবে চলি তখন আশানুরূপ ফল পাওয়া যায়। সেভাবে না চলে যদি আমরা ভিত্তিহীন তর্ক করি, তখন বুঝতে হবে আমাদের গভীরতা তেমনটা নেই। ঠিক তেমনই যারা বিষয়টিকে বাজিয়ে দেখা মানে নেতিবাচকভাবে নয়, পরম ইতিবাচকভাবে যদি বুঝে অনুভূতি করতে চান, তাহলে সেইভাবে শরীর মন নিয়ে লাগা উচিত। যদি শরীর মনে খামতি থাকে, সেটিকে সংশোধন কিভাবে করে নেওয়া উচিত সেটিও জেনে নেওয়া উচিত, তাহলে হয়। আর মানুষজন এর দ্বারা উপকৃত হলে বর্তমান সমাজের চতুর্দিকে সমস্ত স্তরে, মানে থরে থরে অশান্তি আবরণের মধ্যে এবং আবরণের বাইরে ছড়িয়ে রয়েছে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে রোগ ভোগ নিয়ে, মনের জ্বালা যন্ত্রণা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, তার বেশিরভাগই বলা হয় না মানুষজনের মাধ্যমে, কিন্তু অন্তরে সেগুলো নিয়ে কষ্ট পাওয়া হয়। তার মূল কারণ হলো গোড়াটা না ধরে আমরা পাতার ধুলো পরিষ্কার করছি। এই তথাকথিত পাশ্চাত্য ভাবনায় ভাবিত হয়ে আমরা ভারতবর্ষের যে মূল স্পন্দন, আধ্যাত্মিকতা, সেইটি ভুলে গেছি। সেই জন্য বর্তমানে একদল ধর্মগুরু আধ্যাত্মিকতাকে যখন পরিবেশনও করছেন ওই পাশ্চাত্যের আদলে, না হলে মানুষ খাবেন না, অর্থাৎ নেবেন না বিষয়গুলোকে। সেই কারণে সেই সমস্ত ধর্মগুরুর মধ্যে একদল কেবল পুঁথি পড়া মানুষ আছেন, একদল কিছু চিন্তা ভাবনা করা মানুষ আছেন, একদল কিছু শতাংশ ভেতরের অনুভূতির ছিটেফোঁটা পেয়েছেন, আরও স্বল্প সংখ্যক অনুভূতির কিছুটা গভীরে প্রবেশ করেছেন। আরও গভীরভাবে খুঁজলে হয়তো তাদের মধ্যে গুটি পরম অনুভূতি সম্পন্ন মহাত্মাও আছেন বা থাকতে পারেন। তাহলে কি মানুষের মানসিকতা হয়েছে যেখানেই আমরা পাশ্চাত্যের সাথে মিল পাব সেই বিষয়টিকে বেশি গুরুত্ব দেব। এই মানসিকতার পেছনে অশিক্ষা বা শিক্ষা দীক্ষার গভীরতা নেই। কতগুলো ইনফরমেশন মানে তথ্য সংগ্রহ করাটাকেই আমরা মনে করছি শিক্ষা। সেই কারণে বুদ্ধির স্বাধীনতা চলে গেছে। পাশ্চাত্যের কোনো একটি ঢেউয়ে আমরা খুব সহজেই প্রভাবিত হয়ে যাই। তখন আর আমাদের নিরপেক্ষ বিশ্লেষণ করার ক্ষমতাটি থাকে না, যতটুকু ছিল সেটুকুও হারিয়ে যায়। প্রাসঙ্গিকভাবে এটি আসলো বলে কথাটি বলা, কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যদি শরীর মনকে ঠিকভাবে গোছানো যায়, যেই স্তরে আছেন সেখান থেকে কতটা সম্ভব সেটিও তত্ত্বজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া, অনুভূতি সম্পন্নের কাছ থেকে জেনে নেওয়া, তখন সেই জায়গা থেকেই সেই তৃপ্তির দিকে আমরা এগোতে পারবো, যে তৃপ্তি আমরা প্রত্যেকেই জেনে বা না জেনে, মুখ্য বা গৌণভাবে অন্তরে খুঁজছি। আমার প্রণাম নেবেন।